শয়তান, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস? হ্যাঁ, পালা এখান থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ইবলিস শয়তান কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে থরথর করে কাঁপতেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বললেন, হে ওমর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, তুমি কে? বেশ ভরে শয়তান উত্তর দিল, আমি শয়তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমার কাজ তো মানুষকে ধোঁকা দিয়ে নামাজ কাজা করানো, আর তুমি কিনা আমাকে নামাজের জন্য ডাকছো, ঘটনা কি? শয়তান উত্তর দেয়, ওমর, অনেকদিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই, কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরো 10 গুণ সওয়াব দিয়েছেন, কিন্তু আমি চাই না তুমি আগের চেয়ে 10 গুণ বেশি সওয়াব পাও, তাই এই জন্যই তোমাকে ফজরের নামাজের জন্য ডেকেছি। একদা রোমের বাদশাহ হিরাক্লিয়াস তার সভায় বসেছিলেন। হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগলো। তিনি প্রজাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রজাগণ, তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে? প্রজারা বলল, জি মহারাজ, বলুন। বাদশাহ বললেন, মুসলমানের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন, তাদের সাফল্যের রহস্য কি? কিন্তু কেউই উত্তর দিতে পারল না। তখন বাদশাহ এক দূতকে ডাকলেন এবং বললেন, তুমি এখন মদিনায় যাও এবং মুসলমানদের নেতার আচার আচরণ, জীবনযাপন ও শাসন ব্যবস্থা সব বিস্তারিত জেনে আসো। আদেশ পেয়ে দূত দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। অল্প সময়ের মধ্যেই সে মদিনায় পৌঁছে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে এমন দৃশ্য দেখল যা সে কল্পনাও করেনি। সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে, অসংখ্য প্রহরী দেখবে, কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খালিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে লোকদের জিজ্ঞাসা করল, ইনি কি তোমাদের খালিফা? লোকেরা বলল, জি, তিনি অর্ধজাহানের খালিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে তার কাছে গিয়ে বলল, হে খালিফা, আপনি ভয় পান না? আপনার আশেপাশে তো কোনো প্রহরী নেই, গাছের নিচে একা শুয়ে আছেন, যদি কোনো শত্রু এসে আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি জনগণের উপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না। দূত কিছু না বলে রাজ্যে ফিরে গেল। ফিরে গিয়ে বাদশাকে সব জানালো। বাদশা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সঙ্গে কথা বলেছ? দূত বলল, জি, তিনি জানিয়েছেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তাই কোনো পাহারার প্রয়োজন নেই। বাদশা কিছুক্ষণ চিন্তা করে বললেন, এই নিশ্চয়ই মহান জ্ঞানীর লক্ষণ, আমি তার জ্ঞান পরীক্ষা করব। তিনি দূতের হাতে একটি চিঠি দিলেন এবং বললেন, এই চিঠি ওমরের হাতে দেবে এবং একটি প্রশ্ন মুখে করবে। যদি তিনি উত্তর দিতে পারেন তবে আমরা মেনে নেব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনায় এলো। সে দেখল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের নিয়ে আলোচনায় ব্যস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কি জন্য এসেছো? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধজাহানের বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন এবং একটি প্রশ্ন মুখে করতে বলেছেন। আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। দূত প্রশ্নগুলো বলতে শুরু করলো। পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে? কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল? কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? কোন গাছের ছায়া 100 বছরেও শেষ হয় না? যার হাত পা নেই কিন্তু সর্বদা চলমান? জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, এর পৃথিবীর উদাহরণ কি? আর জান্নাতের তালা ও চাবি কেমন? তারপর দূত বলল, বাদশার মুখের প্রশ্নটি হলো, আল্লাহ তো সবকিছুই দেখেন, এমন কি আছে যা তিনি দেখেন না? এবং আরো একটি প্রশ্ন, কোরআনে সবকিছুই আছে, এমন কি আছে যা কোরআনে নেই? এই প্রশ্নগুলো শুনে হযরত ওমর রাগান্বিত হয়ে বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ক্ষমা চেয়ে বলল, এগুলো আমার কথা নয়, বাদশার প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো? সবাই নীরব। তখন একজন বলল, হুজুর, এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই দিতে পারবেন। দূতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। দূত সব প্রশ্ন একে একে বলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের যেই পথ সৃষ্টি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল। জাহান্নামের আগুনের মুখ আছে কিন্তু দেহ নেই। জান্নাতের তুবা বৃক্ষের ছায়া 100 বছরেও শেষ হবে না। নদীর হাত পা নেই কিন্তু সে সব সময় চলমান। শিশু মাতৃগর্ভে খাদ্য গ্রহণ করে কিন্তু প্রস্রাব পায়খানা হয় না। জান্নাতেও এমনই হবে। জান্নাতের তালা ও চাবি হলো তাওহীদের সাক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমন না এবং তন্দ্রাচ্ছন্ন হন না। আর কোরআনে যা নেই তা হলো মিথ্যা, কোরআনে মিথ্যা নেই।
দূত সব উত্তর শুনে বিস্মিত হয়ে রাজ্যে ফিরে গেলেন এবং বাদশাকে সব জানালেন। বাদশাহ হতবাক হয়ে বললেন, মুসলিম শাসকের জ্ঞান আমার ধারণার চেয়েও অনেক বেশি। যেই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা মিথ্যা হতে পারে না। তিনি বললেন, আমি লোকমুখে শুনেছি মুহাম্মদ জ্ঞানের শহর আর আলী তার দরজা। হে লোক সকল, শুনে রাখো, মুহাম্মাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুইজন সহোদর ভাই এক বালককে টেনে হিঁচড়ে নিয়ে তার দরবারে এলো। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই বালকটিকে এইভাবে ধরে এনেছো? দুই ভাই বলল, হে আমিরুল মুমিনিন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমরের প্রশ্নের উত্তরে বালকটি বলল, আল্লাহর কসম, হ্যাঁ আমি এই কাজ করেছি, তবে তা ছিল একটি দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলেন এবং সেই পাথরটি আমার উটের চোখে লাগলো। তখন আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে। তা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং তিনি মারা যান। এই বালকটির এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির দুই সন্তানকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বালকটিকে ক্ষমা করবেন? সেই দুই ভাই জবাব দিলেন, না, আমরা তাকে ক্ষমা করব না। আমরা আমাদের পিতার জানের বদলে তার জান চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো বিশেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন, যা আমি একটা জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত ওমর বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিনদার জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবে যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জন্য জামিনদার হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিনদার হব। এখানে জানার বিষয়, যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যার গিফারির শিরচ্ছেদ করা হবে। সুতরাং উপযুক্ত জামিনদার পাওয়ার পর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি তো ফিরে এলো না। তৃতীয় দিন দুই ভাই হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাগরিবের পর্যন্ত অপেক্ষা করব, আপনারা আমাকে মাগরিবের পর্যন্ত সময় দিন। অতঃপর মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে রওনা হলেন। পবিত্র মদিনার অধিবাসীগণ তার পিছু পিছু চলতে লাগলেন। সকলেই দেখতে চান আজ কি হতে চলেছে। সত্যিই কি হযরত আবু যার গিফারিকে বালকের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে? চারদিকে পিনপতন নীরবতা। হঠাৎ মাগরিবের আজান হওয়ার কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থিত হলো। এই দৃশ্য দেখে সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন এসেছো? আমি তো তোমাকে আনার জন্য লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরে আনলো? তখন বালকটি উত্তর দিল, আমি চাই না কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যার, না জেনে আপনি কেন এই বালকের জামিনদার হলেন? হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলে উঠল, আমিরুল মুমিনিন, আমরাও চাই না কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি ঘটার মাধ্যমে বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসলিম উম্মাহ কতটা আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছিল। তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন। কোনো বাড়িতে অনাহারে কেউ আছে কিনা, এমন কেউ আছে কিনা যে না খেয়ে ঘুমিয়ে আছে, এমন কারো সন্ধান পেলে তিনি সরকারি কোষাগার থেকে তাদের জন্য খাবার পাঠাতেন। একদিন রাতের বেলা পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এক বাড়িতে